মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবেদন করুক আপনারা যে উপসর রোহিঙ্গা ক্যাম্প করতাম মানুষ টাকা জায়গা নাই তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম কাউন্সিলর সকলে খুব আমরা পানি উনি দিতাম পানির ব্যবস্থা করতাম আমরা খাইতাম কিলা চলতাম কিলা খুব খারাপ অবস্থা ভাই আমরা রিজার্ভ ট্যাঙ্কিত পানি হামাইয়া ড্রেইনের পানি তুইতা সবটা পানি খাবার অবস্থা নাই আমরা মিনারেল ওয়াটার কিনিয়া খাওয়া লাগে ইটা পানি তো সব ড্রেইনের পানি ইটা খাইলে পেটো বেদনায় ধরিয়া অলরেডি আমার পেটো বেদনা ডাক্তার তো দেখাইয়া ইটা অবস্থা খারাপ আর বাচ্চা পানিতে পড়ে তা খুব রিক্সের তাদের ঘুম নাই খনন করাটা অত্যাধিক জরুরি কারণ মানে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেকটি মানে ছোটখাটো যেগুলো যে ড্রেন যেগুলো আছে ওগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে কিন্তু যে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি হয় নদীর পানি বৃদ্ধি হয় ড্রেনগুলো ওভারফ্লো করে মানে শহরের অলিতে গলিতে পানি ঢুকছে কারণ সর্বপ্রথম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ড্রেন খননের কাজটা করাটা অতি জরুরি গাড়িগুড়া মানে যানবাহন কোনো মুখে নাইতে না আমরা যদি যাইতাম চাই দিতে ঘুরাইয়া যাওয়া লাগে পায় দেড়টায় আমাদের বাসায় পানি ঢুকেছে আটু পানি পর্যন্ত এখন পর্যন্ত বের হয় নাই সো এখন একটু বের হয়েছে আমরা বার করছি এখন আসছি কিছু খরচ কিনবো গতকাল থেকে আপনার আসছির এক্সপিরিয়েন্সটা খুব বাজে প্রথমত আপনার যখন পানিটা উঠছে এর বাথরুমে আপনার বাসার মধ্যে পানির সমস্যা রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে পানি ঢুকছে খাওয়ার পানির খুবই সংকট ব্যবহারিত রান্না বান্না করতাম পারব না পানির অভাবে তাছাড়া পানি আপনার বাড়ির জন্য কিনিয়া আনা লাগে প্রতিবারই যখন বৃষ্টি পড়ে তখন সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা উপশহরের প্রায় এলাকা মোটামুটি ডুবে যায় তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ব্যবসা বাণিজ্য অনেকের বাসা বাড়িতে অনেক কষ্ট হয় যারা ব্যবসায়ী আছে তাদের তো আর সীমাহীন কষ্ট হয় বিশেষ করে যারা নিচতলার থাকেন কারেন্ট তো নাই পানি বরিয়া মোটর ছাড়ার কোনো ব্যবস্থা নাই ট্যাঙ্কির পানি তো বন্যা আর শুক্রবার তাকে বন্যা হয়েছে পানি উনি তোলার ব্যবস্থা নাই মানুষে ওটা পানিও খাইব ওটা পানিও খানা লাগে যারা অ্যালার্জিক প্রবলেম আছে এটা পানি শরীরে লাগার লগালগ যেন লাগে এটার মাঝে খুব বেশি চুলকায় প্লাসি জায়গা ফসি যায় খুব খারাপ পানি তো দূষিত পানি বিষাক্ত অবস্থা মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত বিশেষ করে শিব লোক যারা থাকেন 37 নম্বর রোড এর অবস্থা খুব বেশি খারাপ শিব লোক কালকে রাত্রে আমরা 3টার সময় বার হয়েছে খমরিমা পানি আছিল খুব বেশি মেঘ দিয়ে দিলকি দিয়ে তার মাঝে আইছে রাস্তার মাঝে সাপে দৌড়া কারোর খান্দা মুখা সাপ যার বিষাক্ত সাপ এটা বিষ দৌড়া এটা খামা মারলে বাঁচার মতো অবস্থা নেই আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে মাছও জামাই গেছে ভাই গরুর ভিতরে ভয়ঙ্কর একটা অবস্থা কিতা করতাম সহযোগিতা আইসে ভাই একজনের বাসাত ভাইয়া খালি রাইতে লইয়া গেছেন ই বাসাত গেছি তার বাসাত নিচে পানি উঠে গেছে মোটর চালান সকালে লাগ গেছে আগুন ভয়াবহ অবস্থা দোয়া করেন যেন আমরা লাগি সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়রে যদি সুরমা নদীটা খনন করাই তাতে খুব ভালো হইলো না ইলা বন্যা হইলো না নদী খনন 100 বছর উপরে হয়ে গেছে শুনছি নদী খনন করা হয়েছে না নদীটা খনন করে দিলে ভালো হইলো বন্যা ইলা নইলো না ড্রেনেজ সিস্টেম তো খুব খারাপ ব্লক হইয়া আর বন্যা হয়ে যায় ড্রেনের পানি উঠে নদী পড়বার আগে ড্রেনের পানি উঠে যায় আমরা লাগে দোয়া করবার খেয়াল রাখবা